হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ অ্যান্ড ফান জাংশন। আজকে একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আমি চলে এসেছি এখন ম্যাডক স্কোয়ারে, যেখানে একটা ফেয়ার হচ্ছে, উইন্টার টেল ফেয়ার, যেটা হচ্ছে লাইফস্টাইল এবং ফুড ফেস্টিভ্যাল। তো আমার সঙ্গে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই মেলাতে নানা রকমের স্টল ছিল, যেরকম শাড়ি, অর্নামেন্টস, তারপর কিছু কিছু উইন্টার গার্মেন্টস, অনেক কিছুরই স্টল ছিল। আর খাওয়ার স্টল তো আছেই। এই একটা স্টলে বেশ নজর কাড়লো আমার। এখানে বেশ ছোট ছোট দেখুন আউল, তারপর বিয়ার, এগুলো হচ্ছে সেন্টেড ক্যান্ডেল পাওয়া যাচ্ছিল। এখানে মোটামুটি সেন্টেড ক্যান্ডেলের স্টল এটা পুরো, নানা রকম। আর ইয়াররিংস, নানা রকম ডিজাইনিং ইয়াররিংস, পরপর পরপর অনেক স্টল ছিল ইয়াররিংসের। বলুন, এখানে দেখুন শো পিসের একটা স্টল। একটা মকটেল স্টলও ছিল, যেখানে বেশ ভালো ভালো মকটেল পাওয়া যাচ্ছিল। আর আজকের দিনের একটা অফারও ছিল যে দুটো মকটেল কিনলে একটা মকটেল ফ্রি। ফুড স্টলে কিছু বাকি ছিল না। পাও ভাজি থেকে শুরু করে পাপড়ি চাট, নানা রকমের কাবাব, ফিশের আইটেমস, অনেক কিছু, মিষ্টি। আর শীতকাল মানেই তো হচ্ছে মিষ্টির ছড়াছড়ি, মানে হচ্ছে পিঠে পুলি, একদম উৎসব। পিঠের নানা রকম কিছু, অনেক কিছু। এখানে হচ্ছে একটা পিৎজা কাউন্টার ছিল, যেখান থেকে আমি পিৎজা কিনেছি, পরে বাড়িতে গিয়ে বেশ আরামসে খেয়েছি। এটা হচ্ছে পুরো মিষ্টির, মানে মিষ্টি মানে হচ্ছে পিঠে, শীতকালে যেটা হচ্ছে ফেমাস, নানা রকমের পিঠে এখানে পাওয়া যাচ্ছিল। এই স্টল থেকে নারকোলের পুর দেওয়া পাটিসাপটা কেনা হয়েছিল, যেটা আবার মালাই দেওয়া হয়েছিল ওপরটাতে। মা যেহেতু মিষ্টি ভালোবাসে, তাই জন্য মার জন্যে কেনা হয়েছিল। ভালোই খেতে ছিল। মেলায় এসছি আর কোনো রকমের ফ্রাই খাবো না বা চিকেনের কোনো প্রিপারেশন খাবো না, এটা কি কখনো হতে পারে? তো এই স্টলটা থেকে মার জন্যে ভেটকি মাছের ফ্রাই নেওয়া হয়েছিল, আর আমি চিকেন ড্রামস্টিক নিয়েছিলাম। একদমই দেখতে পাচ্ছেন যে গরম গরম আমাদের ভেজে দিচ্ছে। আর এই চলে এসছে আমাদের হচ্ছে ফ্রাই আর ড্রামস্টিক। বেশ ভালো ছিল কিন্তু খেতে, সেটা আমার এই এক্সপ্রেশন দেখেই আপনারা বুঝতে পারবেন। 1 মিনিটও আমি ওয়েট করতে পারছি না, বেশ ভাল লাগছে খেতে। মানে আমি এক্সাইটেড ছিলাম কতক্ষণে আমি পাবো আর আমার খাওয়া স্টার্ট করব। এই এক্সপ্রেশন দেখেই আপনারা বুঝতেই পাচ্ছেন বেশ ভালো লাগছে। অসাধারণ ছিল সত্যিই, কিন্তু খুবই ভালো ছিল। আর আমাদের মতন পেটুক মানুষদের সব কিছুই ভালো লাগে। এই স্টলে নবদ্বীপের স্পেশাল ক্ষীর দই ছিল, আর ঘি, তারপর নানা রকমের মিষ্টি ছিল। মিষ্টির একদম মানে ভান্ডার বলা যায়, কত রকমের মিষ্টি ছিল। শুধু এই স্টলটাতে না, আরও 2-3টে স্টল দেখলাম, নানা রকমের মিষ্টি ছিল। আর এইটা হচ্ছে সেই স্পেশাল নবদ্বীপের ক্ষীর দই। এই যে আর 2টো পরপর স্টল দেখলাম, কত রকমের যে মিষ্টি হয়, এইসব মেলাতে না গেলে বোঝা যায় না।
এই স্টলে নানা রকমের স্ন্যাক্স পাওয়া যাচ্ছিল, কিন্তু এটার একটাই স্পেশালিটি যে ইট ইজ নট ফ্রাইড, সব কিছু হচ্ছে বেক করা, ওভেনে বেক করা। যা যা দেখা যাচ্ছে সব কিছুই বেক করা, মানে অয়েল ফ্রি জিনিস, বেশ হেলদি। এখান থেকে আমি একটা স্ন্যাক্স নিয়েছি, সেটা আপনাদের পরে দেখাচ্ছি, যেটা পুরোই হচ্ছে ওটস দিয়ে তৈরি। এবার পিৎজা স্টলে চলে এসেছি। অলরেডি আমি একটা পিৎজা অর্ডার দিয়ে দিয়েছি, বেক হচ্ছে, পিৎজাটা অলরেডি হয়ে গেছে রাদার, এখনও আমাকে প্রসেস করে দিচ্ছে। তো বেশ দেখে কিন্তু বেশ ইয়ামি মনে হচ্ছে। এখন খাবো না, আমি প্যাক করে নিয়ে যাচ্ছি, বাড়িতে গিয়ে খাবো এই পিৎজাটা। থেকে কিন্তু একটা জিনিস কিনেছি, এই যে এই স্ন্যাক্সটা, এটা দেখুন পুরো চাকতির মতন দেখতে। আর এটা আমি যে দোকান থেকে কিনেছি, দোকানটা অলরেডি আমি একটু আগেই দেখিয়েছি, সেটা বলছে যে এটা নাকি অয়েল ফ্রি, মানে এই জিনিসটা ফ্রাইড নয়। আর এই জিনিসটা আমাকে যিনি সেল করলেন উনি বললেন এটা ওটস দিয়ে তৈরি, ওটস দিয়ে উইদাউট অয়েল। সো একটু হলেও বেশ স্ন্যাক্স, বেশ আমাকে টেস্টও করতে দিয়েছিল, তো বেশ টেস্টি স্ন্যাক্স, কিন্তু হেলদি, বেশ ভালো লাগছে। আর আমার মনে হয় যে আপনারা কিন্তু এই মেলাটায় একবার ঘুরে আসতেই পারেন। আজকে 9 তারিখ থেকে এই মেলাটা, 9 jan থেকে মেলাটা শুরু হয়েছে, চলবে 12 jan অবধি। তো এই কদিনের মধ্যে আপনারা ঘুরে আসতেই পারেন। ভালোই হলো, আজকের দিনটা ভালোভাবেই কাটলো। এখন বাড়ি চলে এসেছি, সঙ্গে করে যে পিৎজা, এই যে পিৎজা নিয়ে এসেছি। এখন হচ্ছে পিৎজাটা খাওয়ার পালা। কেমন টেস্ট হয়েছে, ওখানে তো আর ভাবলাম যে একেবারে বাড়ি নিয়ে গিয়েই খাই, তো দেখি কেমন হয়েছে পিৎজাটা। বেশ ভালো। অ্যাকচুয়ালি যেখান থেকে এই পিৎজাটা নিলাম, ওখানে ওদের দুটো রকমের রেট ছিল, একটা হচ্ছে লাইট আর একটা হচ্ছে সুপ্রিম। আমি জিজ্ঞাসা করলাম যে লাইট আর সুপ্রিমের ভেতরে এই যে ডিফারেন্স রেটটা কেন, তখন ওনারা বললেন যে লাইট হচ্ছে মানে অ্যাকচুয়ালি চিজ অনুযায়ী, মানে লাইটে কম চিজ থাকবে এবং সুপ্রিমে একটু বেশি চিজ থাকবে। আমি সুপ্রিম, ওখানে টেক্সিকো বলে একটা পিৎজা ছিল, যেখানে হচ্ছে বারবিকিউ চিকেন, অনিয়ন, ক্যাপসিকাম, এইটা আমি নিয়েছি উইথ সুপ্রিম, মানে বেশ চিজি বেস হবে। আরে পিৎজাতে চিজ না হলে কি ভালো লাগে? আর বেশ ভালো লাগছে, অসম। তো আজকে এই পর্যন্তই। আশা করি আপনাদের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আর আশা করব আগামী দিনে আপনারা আমাকে সাপোর্ট করবেন। তো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে। বাই।